আসসালামু আলাইকুম বন্ধুরা। ইন্টারনেটে বা ইউটিউবে ঢুকলেই আমরা এখন প্রচুর ভিডিও দেখি, যেখানে বলা হয় রমজানের ওই জুমায় অমুক আমল করলেই কপাল খুলে যাবে, বা মাগরিবের পর একটি তসবিহ মাত্র একবার পাঠ করলেই সব গুনাহ মাফ। আসলে কি আমাদের ইসলামে এমন কোনো তসবিহ দেওয়া আছে যা একটি মাত্র তসবিহ একবার পাঠ করলেই সব গুনাহ মাফ? আসলে কি ইসলামে এমন কোনো শর্টকাট আছে, নাকি আমরা ভিউ পাওয়ার নেশায় ইসলামের ভুল ব্যাখ্যা দিচ্ছি? আজ আমরা জানব রমজান এবং জুম্মার দিনের আমল নিয়ে ইসলাম আসলে কি শেখায়। তাহলে আমাদের আমলটা কি হওয়া উচিত? এই ভিডিওর মূল শিক্ষা হলো তওবা এবং ইস্তেগফার। তওবা মানে কি? আমরা কি জানি তওবা মানে কি? তওবা মানে শুধু মুখ দিয়ে ক্ষমা চাওয়া নয়, বরং যে অন্যায়গুলো আমরা করছি তা চিরতরে ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করা। ইস্তেগফার মানে কি? নিয়মিত আস্তাগফিরুল্লাহ পাঠ করা এবং আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করা। আমাদের উচিত রমজান মাস জুড়ে এবং বিশেষ করে জুমার দিনে দোয়া কবুলের যে বিশেষ সময়গুলো আছে, যেমন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, এই সময়গুলোতে বেশি বেশি ইস্তেগফার করা। দেখুন, জুমার দিন এবং রমজান মাস দুটোই আল্লাহর কাছে অত্যন্ত দামি, কিন্তু কোনো নির্দিষ্ট একটি জুম্মার জন্য, যেমন বলা হয় রমজান মাসের দ্বিতীয় বা তৃতীয় জুম্মা, আলাদা কোনো বিশেষ তাসবিহ যা পড়লেই ম্যাজিকের মতো সব হয়ে যাবে, এমন কোনো কথা কোরআন বা সহিহ হাদিসে নেই। অনেকেই ভিউ পাওয়ার জন্য বড় বড় আলেমদের ছবি ব্যবহার করে, এমন থাম্বনেল তৈরি করেন যা আসলে ওই আলেমের বক্তব্যের ভেতরেই থাকে না। এই ধরনের মিথ্যা প্রচার থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে। ক্ষমা চাওয়ার জন্য সবচাইতে শক্তিশালী দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। আপনি যদি এটি মুখস্থ না জানেন, তবে দেখে দেখে পড়ুন। এর অর্থ এত চমৎকার যে আপনি যখন আল্লাহর কাছে নিজের দাসত্ব স্বীকার করবেন, তখন আপনার মন এমনিতেই নরম হয়ে আসবে। শেষে একটা কথা বলবো, ধর্ম নিয়ে মিথ্যা বলা বা অতিরঞ্জিত কিছু প্রচার করা থেকে আমরা যেন বিরত থাকি। যারা এমন ভিডিও তৈরি করেন তাদের প্রতি অনুরোধ, ভিউ পাওয়ার চেয়ে সত্য প্রচার করা অনেক বেশি ইবাদতের কাজ। আর দর্শকদের বলবো, যে কোনো ভিডিও দেখেই বিভ্রান্ত না হয়ে সঠিক জ্ঞান অর্জন করুন। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। সকলের ভালো হোক। কমেন্ট বক্সে একটি বার করে আমিন লিখে যান।